পবিত্র ঈদে মিলাদুন্নবীর র্যালিতে কোথায় গিয়েছি এবং সারাদিন কি করেছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে। তো আশা করি সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এন্ড আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটি হচ্ছে 12 রবিউল আউয়াল, যেটি বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমাদের এখানে সন্তোষপুর দরবার শরীফের দিনিয়া মাদ্রাসার পক্ষ থেকে র্যালি বের হবে, সেটার জন্য আজকে আমি চলে আসলাম সন্তোষপুর দরবার শরীফে। তো মেইন গেট দিয়ে আমি এখন প্রবেশ করেছি দরবার শরীফে। এ হচ্ছে আমার ছোট ভাই জমির উদ্দিন, আমার পিছনে দেখতে আমার ছোট ভাই মেহেদি হাসান বুলবুল। আমরা এখন দরবার শরীফের ভিতরে আছি, মাজারের পাশ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি। তো তারপরে চলে আসলাম দিনিয়া মাদ্রাসার সামনে এবং কি এখানে এসে দেখতেছি দিনিয়া মাদ্রাসার ছাত্রদেরকে র্যালিতে বের হওয়ার আগে কিছু ফটোশ্যুট করতেছে সকল ছাত্রদেরকে একত্রে করে। আসলে দেখতে অসাধারণ লাগতেছে সন্তোষপুর দরবার শরীফের ছাত্রদের সেই নুরানি চেহারা, আসলে মাশাআল্লাহ। তো তারপরে আর কি আমরা পতাকা নিলাম, ঈদে মিলাদুন্নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার পতাকাটি সকল ছাত্রের হাতে দেওয়া হলো এবং কি আমরা তাদেরকে সারিবদ্ধ করব, দেন আমরা তারপরে আমরা বের হবো। তো সবাই দেখতেছেন সারিবদ্ধ হইতেছে। তারপর আবার আমরা চলে আসলাম মাজার শরীফের সামনে। এখন আমরা মাজার শরীফ জিয়ারত করব, জিয়ারত করে আমরা র্যালির উদ্দেশ্যে রওনা দেব। আজকে র্যালিতে কোথায় যাওয়া হয় এবং কি করা হয় সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো আমাদের মাদ্রাসার হুজুরেরা তারা সকল ছাত্রদেরকে শৃঙ্খলাভাবে মেনটেন করে সকল অটোতে তাদেরকে প্রবেশ করে দিয়েছে, ছোট বড় সবাইকে একত্র করে। তারপর আমরা এই যে দেখতেছেন আমরা অলরেডি রওনা দিয়েছি। আমরা এখন যাব ফরিদগঞ্জে গিয়ে ওখানে আমাদের র্যালির একটি অংশ আলোচনা হবে, তারপর আপনাদেরকে ফরিদগঞ্জে আপনাদের সাথে দেখা হইতেছে। তো এখন আমরা আছি গিদ্দগালিন্দা বাজারে, কলেজের এদিক দিয়ে আমরা এখন গিদ্দগালিন্দা বাজার উঠবো, তারপরে বাজার দিয়ে আমরা ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে আমরা এখন চলে এসেছি ফরিদগঞ্জে বাস স্ট্যান্ডের এই জায়গায়। তো ছাত্রদের যেহেতু সকালবেলা রওনা দিয়েছে, তো এখানে হালকা ছাত্রদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে নাস্তার ব্যবস্থা হয়েছে মাম পানি এবং কলা, আর একটি হচ্ছে কেক করে। তো সকল ছাত্রদেরকে দেখতেছেন আমাদের সিনিয়র যারা বাড়ি আছে তারা সবাই তাদেরকে কলা এবং আপনার কেক তারপরে কলা দিতেছে, সবাই খাইতেছে। এখন বাজতেছে প্রায় 11:30 মতো। তো এইখান থেকে নাস্তা পানি করে আমরা আবার রওনা দিব আরও অনেক